স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে মুখ্যমন্ত্রী আজ আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি বল প্রয়োগের অভিযোগ সম্পর্কে কলকাতার নগরপালের কাছে রিপোর্ট তলব করেছে। আরজিকরের ঘটনায় বিজেপি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে। দলের মহিলা মোর্চার তালা লাগাও অভিযানকে ঘিরে সল্টলেক চত্বর আজ উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে আরজিকর কাণ্ডে সিবিআই দ্রুত তদন্ত করে চার্জশিট জমা দিক, তৃণমূল কংগ্রেস তাই চাই বলে কলকাতার মেয়র মন্তব্য করেছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ হচ্ছেন চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক শুভ্র মিত্র। বন্ধা জমিকে চাষযোগ্য করে তোলা অথবা সেখানে শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের দাবিতে হুগলির সিঙ্গুরের কৃষকরা 18 বছর বাদে আজ থেকে আরও এক দফা আন্দোলন শুরু করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। 2 পাতার সেই চিঠিটি সমাজ মাধ্যমে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে গত 22শে আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লেখেন তিনি। নারী ও শিশু বিকাশ মন্ত্রক থেকে সেই চিঠির জবাব আসলেও প্রধানমন্ত্রী এর কোনো উত্তর দেননি বলে আজকের চিঠিতে গোড়াতেই উল্লেখ করা হয়েছে। আগের চিঠিতে ফাস্ট ট্র্যাক আদালতে 15 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যৌন নির্যাতনের বিচার পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল। জবাবে কেন্দ্রের পক্ষ থেকে যে চিঠি এসেছে তাতে এই প্রসঙ্গের কোনো উল্লেখ নেই বলে দ্বিতীয় চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে চিঠিতে তিনি ফের একবার ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নে যাবতীয় উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি আরজিকর ইস্যুতে গত মঙ্গলবার ছাত্র সমাজের টাকা নবান্ন অভিযানে পুলিশি বল প্রয়োগের অভিযোগের প্রেক্ষিতে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করেছে। ওই দিনের অভিযানকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা দেখা দেয় তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত জানাতে বলা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে এনএইচআরসির পক্ষ থেকে কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে ওই নবান্ন অভিযানের অন্যতম উদ্যোক্তা ছাত্র সমাজের আহ্বায়ক শায়ন লাহিড়ীর গ্রেপ্তার নিয়ে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্টে প্রশ্নের সম্মুখীন হয়। শায়নকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তাকে কোথাও হামলা করতে দেখা গেছে কিনা বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্ন তোলেন। রাজ্য সরকারের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়, নবান্ন অভিযান কর্মসূচি থেকে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই কারণেই কর্মসূচির আহ্বায়ক হিসেবে গ্রেপ্তার করা হয় শায়ন লাহিড়ীকে। এছাড়া ওই মিছিলের জন্যও পুলিশ অনুমতি দেয়নি। রাজ্যের এই সওয়াল শোনার পর বিচারপতি সিনহা আরজিকরের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি সেই প্রশ্নও তোলেন। উল্লেখ্য, তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে শায়ন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে তার আইনজীবী জানান, মিথ্যে অভিযোগে শায়নকে গ্রেপ্তার করা হয়েছে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত আপাতত রায়দান স্থগিত রাখে। আরজিকরের ঘটনায় ন্যায়ের দাবিতে বিজেপি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কলকাতায় আজ দলের ধর্ণা মঞ্চ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে তাতে এ রাজ্যের আইন শৃঙ্খলা যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তা প্রমাণিত। এর জন্য একমাত্র মুখ্যমন্ত্রী দায়ী। দেশে 90 দিনের 900টি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিষেক ব্যানার্জি টুইট করেছেন। সেই প্রসঙ্গে রাজ্য সভাপতি বলেন, 900টি নারী নির্যাতনের ঘটনা যে ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, তবে এই ধরনের ঘটনা কোন রাজ্যে ঘটেনি। পাশাপাশি সারা দেশে এই ধরনের ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়া হলেও এ রাজ্যে অপরাধীদের রক্ষা করতে মুখ্যমন্ত্রী ও সমগ্র পুলিশ প্রশাসন প্রাণপাত করে দিচ্ছেন। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যখন কোনো প্রোগ্রাম হয়, যখন কোনো রাজনৈতিক কর্মসূচি হয়, পুলিশ নিজেরা নেমে পড়ে সেই রাজনৈতিক কর্মসূচিকে কিভাবে সফল করতে হবে তার জন্য। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, ভারতীয় জনতা পার্টি যখন কোনো রাজনৈতিক কর্মসূচির ডাক দেয়, এই পুলিশ সেই আবেদনে সাড়া দেয় না, আমাদেরকে কোনো পারমিশন দেয় না এবং আমাদেরকে মহামান্য কলকাতা উচ্চ আদালতের সামনে যেতে হয়, উচ্চ আদালতের কাছে যেতে হয় এবং গিয়ে বলতে হয়, বাংলার জনগণ আপনাদের কাছে কড়াই ঘন্টায় হিসাব বুঝে নেবে, সেই দিন আসছে।
এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার তালা লাগাও অভিযানকে ঘিরে সল্টলেক চত্বরে আজ ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আরজিকরের ঘটনায় রাজ্য মহিলা কমিশনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মহিলা মোর্চা এই কর্মসূচিতে সামিল হয়। তবে কর্মসূচি শুরুর আগেই পুলিশ দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সহ মোর্চার সদস্যদের আটক করে। পরে অবশ্য শ্রীমতী চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। তিনি সাংবাদিকদের বলেন, যতই বাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকুক, আজকে যতই এরা আটকাক, এটাই কাজ, এরা আমাদের আটকাতে পারে, কিন্তু সেই দোষীদেরকে এখনো খুঁজে পেল না। সেই দিন ভাঙচুরের সময় এরা আটকাতে পারলো না। মহিলার বিচারের জন্য আমরা মহিলারা পথে নেমেছি। মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি আমাদেরকে আটকাচ্ছেন। সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ দেখছে। এর ফলাফল কি হবে সবাই জানে। এইভাবে যত আটকাবে মনের জোশ তত বাড়বে। এরপর করুণাময়ী থেকে মহিলা কমিশনের উদ্দেশ্যে শুরু হয় মোর্চার মিছিল। লকেট ছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র মিছিলে উপস্থিত ছিলেন। মাঝপথে পুলিশ মিছিল আটকালে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সেই সময় তাদের উদ্দেশ্যে জলকামান ছোড়ে। তবে সব বাধা অতিক্রম করেও তারা মহিলা কমিশনে গিয়ে প্রতীকী তালা লাগায়। রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, পুলিশকে ভয় পাই না, পুলিশের গুলিকেও ভয় পাই না। বাংলার মানুষ আমাদের সঙ্গে। আজকে একটা আনন্দ, আজকে এরকম একটি ইস্যুতে আমাদের বোনের জন্য আমরা লড়াই করছি, সব বোনেদের। আর আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। লড়াই চলবে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে। এদিকে সিবিআই এর হাতে আরজিকরের ঘটনার তদন্তের দায়িত্ব থাকা সত্ত্বেও কেন রাজ্যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সেই প্রশ্ন তুলেছেন। সাংবাদিকদের তিনি আজ বলেন, পরিষ্কার কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এই বিষয়টা নিয়ে ন্যায় বিচারের দাবি থেকে সরে এসে অরাজকতা, রাজনীতি তারা এইসব করতে চাইছে। এখানে একটা ঘটনা ঘটেছে, 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। যে তদন্ত তো সিবিআই এর হাতে, মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। আর বাংলায় অরাজকতা তৈরির জন্য আপনারা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করছেন, সেটা কি করে যুক্তিগ্রাহ্য হতে পারে? তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন, আরজিকর কাণ্ডে সিবিআই দ্রুত তদন্ত করে চার্জশিট জমা দিক, তাদের দল সেটাই চায়। রাজ্য বিধানসভায় ধর্ষণে ফাঁসির সাজা নিয়ে যে বিল আসছে, সেই বিলকে বিজেপি সমর্থন করুক বলেও ফিরহাদ মন্তব্য করেছেন। যারা নারীদের উপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই। এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের সমর্থন করুন, করে বলুন স্টপ ইট অর ইউ উইল গেট ক্যাপিটাল পানিশমেন্ট। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ হচ্ছেন চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক শুভ্র মিত্র। তিনি অজয় রায়ের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, এর আগে সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয়। তবে পড়ুয়া চিকিৎসকেরা সেই নিয়ে তীব্র আপত্তি জানান। এরপর কলকাতা হাইকোর্টও তাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়। তারপরে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হলো। এদিকে আরজিকর কাণ্ডে আজও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে। এই নিয়ে 15 দিন সিবিআই আধিকারিকদের জেরার মুখোমুখি হলেন তিনি। অন্যদিকে সিবিআইয়ের একটি আধিকারিক দল আরজিকরে গিয়ে আজ ঘটনাস্থল ঘুরে দেখে। রাজ্যপাল সিভি আনন্দ বসু আজ নতুন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে আরজিকরের বিষয় নিয়ে কথা বলেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কালীঘাট ও আলিপুরের পর রাজ্য সরকার শহরের আরও 3টি থানা এলাকায় 163টি ধারা জারি করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুযায়ী আগামী রবিবার 1 সেপ্টেম্বর থেকে 15 দিনের জন্য শ্যামপুকুর, উল্টোডাঙ্গা ও টালা থানায় এই নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে। এর আওতায় ওইসব এলাকায় একসঙ্গে 5 জন বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। রাজ্যের নতুন অর্থ সচিব হচ্ছেন প্রভাত কুমার মিশ্র। তিনি মনোজ পন্থের জায়গায় এলেন। শ্রী পন্থকে দেওয়া হচ্ছে সেচ দপ্তরের দায়িত্ব। অন্যদিকে মৎস্য জলসম্পদ দপ্তরের সচিবের দায়িত্বে থাকা রোশনি সেনকে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে আজ জানা গেছে। এদিকে বর্তমান মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। তার জায়গায় নতুন মুখ্য সচিব কে হবেন সেই নিয়ে জল্পনা চলেছে। শ্রী গোপালিকার কার্যকালের মেয়াদ 3 মাস বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে।
বন্ধা জমিকে চাষযোগ্য করে তোলা অথবা সেখানে শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের দাবিতে হুগলি সিঙ্গুরের কৃষকরা 18 বছর বাদে আজ থেকে আরও এক দফা আন্দোলন শুরু করেছেন। 21 জন সদস্যকে নিয়ে গঠিত সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক 2006 সালে গঠিত সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলনের অন্যতম সদস্য দুধ কুমার ধারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 8 বছর আগে অধিকৃত জমি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু বর্তমানে তার মধ্যে 700 একর জমিতেই কোনো চাষ হয় না। সেই জমিকে চাষযোগ্য করে তোলা, আগে অধিকৃত জমির 100 একরে যে ছোট শিল্প ছিল সেগুলি ফিরিয়ে দেওয়া, নিকাশি ব্যবস্থা ঠিক করা এবং চেষ্টা করেও জমি চাষযোগ্য করে তোলা না গেলে সেখানে শিল্প করার মতো 7 দফা দাবি তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পেশ করবেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। ম্যাচকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। সমাজকর্মী কবি কমল চক্রবর্তী প্রয়াত, সম্প্রতি পুরুলিয়ার বান্দোয়ানে তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন। জামশেদপুরে তার চিকিৎসা চলেছিল। আজ বেলা 3টের সময় সেখানে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে মুখ্যমন্ত্রী আজ আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি বলদ প্রয়োগের অভিযোগ সম্পর্কে কলকাতার নগরপালের কাছে রিপোর্ট তলব করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।